হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। বৈশাখী মেলায় চলে এসেছি। দেখতে পাচ্ছ পেছনে আমাদের বাড়ির পাশে প্রতি বছর এই টাইমটাতে একটা উইকেন্ডে করে আসে, 3 দিনই থাকে, ফ্রাইডে স্যাটারডে সানডে। তো আমরা আজকে চলে আসলাম আহানকে নিয়ে। আমেরিকায় মেলা কীরকম হয় আর আমরা কীরকম এনজয় করি তোমাদের সাথে শেয়ার করব। আহান অলরেডি এসে এখানে দাঁড়িয়ে রয়েছে, খুব এক্সাইটেড। হ্যালো। মেলা রাস্তা দিয়ে যেতে গেলে এখন অন্ধকার যখন হয়ে যাবে আরও আলো ঠালো জ্বলবে, বাট আজকেই লাস্ট ডে মেলাটার। আর দেখো এই বাড়িটার বাগানটা কি সুন্দর করা, বেশ ওখানে বসার চেয়ার দিয়েও করে রেখে দিয়েছে। আমরা অ্যাকচুয়ালি গাড়ি এখানেই পার্ক করলাম রাস্তার পাশেই আর কি, কারণ মানে ডেডিকেটেড সেরকম পার্কিং লট নেই। এটা অ্যাকচুয়ালি একটা ক্লাবের ছোট্ট মাঠ মতন, সেখানেই আর কি মেলাটা আসে। ওখানে পোস্ট অফিস, তো সবাই এখানেই আশেপাশে পার্ক করে। দেখতে পাচ্ছ হাজার একটা গাড়ি। চলো, যেরকম বললাম 3 দিনের জন্যই মাত্র আসে মেলাটা। অন্ধকার হলে লাইটগুলো আরও বেশি ভালো দেখা যাবে, বোঝা যাবে। আর আজকে সানডে বলে এত বেশি ভিড়ও দেখতে পাচ্ছি না, বাট গত 2 দিন বিশাল ভিড় হয়েছিল। বিশাল মজা, ছোট্ট খাট্টো একটা আসে, বাট প্রতি বছরই ডিফারেন্ট আর কি তোমার এরকম বুথ আসে। এটা তো হিউজ, দেখো এটা আমি আগের বছর দেখিনি। টেডি জেতা যায় আর কি গেম খেলে। আর এখানকার খাবার দাবার দেখো, এ তো এই মেলায় তো আর ফুচকা পাবে না, এখানে এরকম সেই ক্যান্ডিওয়ালা অ্যাপেল বিক্রি হচ্ছে, তারপরে ড্রিঙ্ক আছে কিছু, আইসক্রিম, এই পপকর্ন, হটডগ এইসবই পাবে আর কি। আর এইটা হচ্ছে এই দিকটা পুরো বাচ্চাদেরই সেকশন, ছোট ছোট রাইড আর কি। দেখো অনেকজন খুব এক্সাইটেড। চলো দেখি কোনটা চড়া যায়। এদিকটা পুরোটাই বাচ্চাদের। হ্যাঁ, টিকিট আনতে হবে আগে, অ্যাকচুয়ালি টিকিট কেটে নিতে হবে যে কোনো কিছু এখানে রাইড চড়ো বা যাই করো না কেন। আই থিঙ্ক ফুডও তাই। এই যে এখানে টিকিট বুথগুলো করা রয়েছে, এখানে থেকে টিকিট কেটে নিয়ে তারপরে আর কি ওই রাইডগুলো যখন চড়তে যাবে ওরা ওখান থেকে। হ্যাঁ বলো। ও ওইটা দেখো, আমাদের দেশে তো এই নাগরদোলনা সব সময় আসে। এটাও বড়, ভালোই বড়, একদম উঁচু, কিন্তু ভয়ই লাগে আমার এখন যা চারিদিকে পরিস্থিতি। এসব নাগরদোলনা থেকে পড়ে ঠরে যায়, ওই জন্য আর ভয়ই লাগে উঠতে। হ্যাঁ, তো এটাতে এখন চড়বো না, এখন ওকেই বেসিক্যালি নিয়ে যাওয়া হবে সবকটা রাইডে। ওর বাবা অলরেডি টিকিট নিয়ে নিল, ওই যে খুঁজছে। আর যদি $30 রিস্ট ব্যান্ড নিয়ে নেওয়া হয় $30, তাহলে সব রাইড আনলিমিটেড। কিরে চলে আনলিমিটেড আর কি, ঠিক আছে। বাচ্চাদের জন্য $30 ব্যান্ড পরিয়ে দেবে হাতে, সেটাও করা যায়। আর নয়তো টিকিটও কাটা যায়। নব জিজ্ঞাসা করলো যে ফুড আসে কিনা। অফকোর্স ফুড ওই টিকিটে আসবে না, ওরা এখানেই পে করতে হবে ফুডের জন্য। বাট টিকিটটা ওখান থেকে কেটে নিলে রাইডগুলো চড়া যাবে। ওই দেখো, এটা পুরোটাই পরপর একদম ছোট বাচ্চাদের আর কি, আহানের বয়সী বা একটু বড়। আর ওই পাশে আরো অনেক কিছু আছে, ওইটা গিয়ে দেখাবো। ওই দিকটা লেমনেডও বসেছে ওখানে। হ্যাঁ, সানগ্লাস এখন আর কেন লাগবে, রোদ্দুর তো পড়েই গেছে। বেশি একটা যেরকম বললাম ভিড় দেখতে পাচ্ছি না। আর অনেকে বড়রাও আসে, দেখতে পাচ্ছ হাতে একটা করে টেডি নিয়ে ঘুরছে। মানে এইসব এই যে টেডি যেতে এই গেম খেলে, তো বেশ মজা বড়দের জন্য। প্রীতিও আসে ওর বন্ধুদের সাথে। ওর বাবা টিকিট কেটে নিয়ে আসলো। কটা, 3টে লাগছে এখানে, 3। চলো গো রেডি গো। একা একা বসবি? আমি যাব, যেতে দেবে? একা একাই যাচ্ছে। ধরে থাকবা, ওকে শোনা। গুড জব গুড জব। এই তো তুমি বুঝে গেছো, ধরে থাকবে। ওকে, এক্সাইটেড যে ওকে। এটা কিসে চড়ছো? বি রাইড। এই যে এটা হচ্ছে পাশেই আর কি মেন রোডটা।
তো এই রাস্তায় যেতে যেতে বেশ মেলাটা দেখতেও ভালো লাগে। সানসেট হয়ে যাচ্ছে, আচ্ছা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ছেড়ে দিয়েছে, উঠে যাবে, এটা উঠে যাবে। একা একাই চলে গেল, কেরম দেখো সাহস করে, ভয় পায় নাকি কে জানে। একা একা কিন্তু কখনো চড়েনি আগে এরকম রাইড, এক্সাইটেড হয়ে চলে তো গেল, অসুবিধা নেই বেশি তো জোরে। ও উঠে গেছে, উঠে গেছে, ভয় পাচ্ছে না তো। ওই পাশটা দাঁড়াই। হ্যাঁ হাসছে হাসছে, ওর এইসবে ভয় নেই। যে যে খুব মজা পেয়েছে। হ্যালো, এগুলো বাচ্চাদের জন্যই এমন বেশি, তবে ও প্রথমবার মানে এটা একা একা রাইড করছে। হ্যাঁ, কারণ আগের বছরও আমি ওর সাথে সাথে চড়েছিলাম, এবারে দৌড়ালো তো এক্সাইটেড হয়ে গেছে। হলো, এটা একটু বড়, আই থিঙ্ক উঠবে ওপরে। এটাতে আমি ছেলেকে একা ছাড়বো না, মেবি আমিও যাব। এই যে এই পাশে অনেক কিছু করার আছে। ও আচ্ছা, ওই মাঙ্কি মেজ, এটাতে মনে হয় ঢুকেছিলাম আগের বছর। তারপরে এই রাইডটা, এই রাইডগুলো ভয় লাগে, এগুলো ছোট বাচ্চাদের জন্য না। বাটে দেখো উল্টে গেছে মানুষজন, এই যদি ফট করে মানে পড়ে না একদম শেষ। বসে গেছে, আমি ওর চেয়ারটা আলাদাই, চারটে করে, আর একটা বাচ্চা বসেছে। নব আসেনি, ওকে বলছিলাম আসতে, ওর রাইড চড়তে ভয় লাগে। এই যে সঞ্চিতা বসে পড়েছে, আর এই যে এইটাতে যে মিলে বসে পড়েছে, বিশাল মজা করছে। স্টার্ট হয়ে গেছে, জানি না কত ওপরে যাবে বলতে পারছি না। ধরে থাকো, ভালোই জোরে যাচ্ছে। ধরে থাকো বুড়ো, ভয় পেও না, ঠিক আছে? বাপরে বাপ, এই নব আসলে মাথা ঘুরে যেত। কিছু কিছু ভালোই ঘুরছে, দেখো দেখো। এই যে এটা অ্যাকচুয়ালি একটা ক্লাব, এখানে অ্যাকচুয়ালি সকার প্র্যাকটিস হয়, কিন্তু ওইদিকে বারবিকিউ টারবিকিউ মনে হয় হচ্ছে। আর এই লেমনের এই স্লাইডটা অনেকটাই বড়, ওই জন্য ওর হাইটে হবে না, জানি না। গত বছর মনে হয় নব নিয়ে গেছিল ছেলেকে। এখন আর একটা রাইড চড়তে যাচ্ছি। এখানে দেখো এই সফট টয়গুলোর জন্য ক্রেজ প্রচুর। এখানেও একটা কি খেলা রেখেছে, এগ দিয়ে কি করতে হবে কে জানে, একটু দেখিয়ে দিই। এই যে ওর না বল, দূর থেকে ভেবেছি এগ, আই থিঙ্ক বলগুলোকে ওর ভেতরে টিপ করে ছুটতে হবে। ও এখানে আবার এদের সফটওয়্যারগুলো হিউজ, বিশাল বড় বড়। ট্রাই করবে এখন, দেখো মানুষ ট্রাই করবে, দেখি পারে কিনা।
সানডে তো, সানডে অলমোস্ট ডান। নো, নট নাও। মারিও এখানেও বিশাল বড় বড় টয়। মাই গড, আমি ওই একটা রাইড চড়েই আমার মাথা ব্যথা ঘুরে গেছে। এটাতে কি করে যে বসে, আগে পারতাম, এখন জানি না বয়স হয়ে যাচ্ছে বলে মনে হয় আর পারছি না। আমার মাথা ব্যথা পুরো ঘুরে গেছিল। বাচ্চারা বেশ মজা করে। Good job. নভ অলরেডি নিয়ে চলে এসেছে বাচ্চাদের এই কার সেকশনে। আহানকে অলরেডি চড়ছে। এই দেখো, আমি ওই দিকটা একটু ঘুরে আসলাম আর কি, তোমাদের সাথে দেখিয়ে নিয়ে আসলাম। এই দেখো কার চড়ছে আর একজন। এই যে হয়ে গেল পুরো ফান হয়েছে। থ্যাংক ইউ। ফান হলো? হ্যাঁ, ঠান্ডা, হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মাঙ্কি মেজে যাচ্ছে, সব চ্যাং ব্যাং গুলো দাঁড়িয়ে পড়েছে দেখো পরপর। ভালো হয়েছে, ছোট ছোট বাচ্চাদের সাথে যাচ্ছে। আমি আর যাচ্ছি না, 4টে টিকিট লাগবে এখানে। যাও, ওদের সাথে ফলো করো, ওদের সাথে ফলো করো, ফলো করো। ওর ভেতরে অ্যাকচুয়ালি বোঝা যায় না, যাই না গেল কিনা। ওর বাবা দেখিয়ে দিচ্ছে, অ্যাকচুয়ালি ধাঁধা না, ভেতরটা তো ধাঁধা, কাচের মধ্যে পুরো ধাঁধা, বুঝতে পারছে না কোথা দিয়ে যাবে, ধাঁধার মধ্যে আটকে গেছে। ওই যে যাচ্ছে, টুকটুক করতে করতে যাচ্ছে, ওই যে যাচ্ছে। বাচ্চাগুলোর সাথে চলে গেলে হতো, কিছু বাচ্চা ছিল তো ওখানে, বুঝতে পেরেছে। এই এই কাচের মধ্যে ধাক্কা খেয়েছে, মহিলা হেল্প করে দিল বেচারা। এবার ওখান থেকে আর কি ওই ওপরে উঠে যাবে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে স্লাইড দিয়ে নামবে। এই যে পুরো বাবা গেছে। তাই বলছে, ইটস ওকে, সবাই ডাম হয়ে যায় ওর ভেতরে ঢুকে। এখানে আবার সেই ডাকের মধ্যে রিংগুলোকে ছুটতে হবে, সেরকম ব্যাপার। আমেরিকায় অ্যাকচুয়ালি ফ্রাইডে স্যাটারডে সবাই আসে, ভিড় হয়। সানডে অ্যাকচুয়ালি কি হয়, 6টা-7টার মধ্যে সবাই খেয়ে ঘুমাবার চেষ্টা করে, পরে তুমি অফিস, স্কুল, কলেজ, সেই কারণে তো ওই জন্য একটু ভিড়টা কম। তাও তো এখন মনে হয় 8টা-9টা বাজে, যেহেতু আলো আছে ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না। অন্ধকার হলে একটা জিনিস বেশ ভালো লাগে, মেন রোডটা থেকে এই আলোগুলো দেখতে, এই চারিদিকে আলোগুলো ঝকমক করে, তো রাস্তাটা দিয়ে যখন ড্রাইভ করে যাওয়া হয় সেটা দেখতে বেশ ভালো লাগে। আর এই যদি দেশের মেলা হতো, এখানে সেই কাঠের নাগরদোলনা হতো, ছোট ছোট হাতের কাজ করা জিনিস বিক্রি হতো, ফুচকা, চপ, সব তো আছেই। একটা খুব সুন্দর জিনিস যেটা মেলাতেই পাওয়া যায় মোস্ট অফ দ্য টাইম, সেটা হচ্ছে ফানেল কেক। কিছুই না, ফ্রাই ব্রেড আর কি বলতে পারো, তার মধ্যে সুগারের পাউডার মেশানো থাকে। সবাই দেখতে পাচ্ছে এখানে খাচ্ছে, তো আমি ভাবছি আমিও একটা অর্ডার দিয়ে দিই, ভালো লাগে বেশ। দেখো বানানো হচ্ছে। গরম গরম একদম ক্রিস্পি হয়, খেতে খুব ভালো লাগে। সব এখানে লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছ, আর কিভাবে বানালো দেখালাম। তো যাই এটা নিয়ে, এই যে এক্সকিউজ মি।
চলে গেছো বিতে চড়তে, বেচারা কি করবে। আর ওই মানে বেশি একটাও তো রাইড নেই, ও বিতে চলে গেছে। ভালো লেগেছে বি চড়তে? হ্যাঁ, নে ট্রাই কর। একদম গরম গরম, খুব ভালো লাগে খেতে। নভ আগে খেতে চাইতো না, কিন্তু এখন এই সুগার মিষ্টির জিনিসই ওর যা দেবে তাই আগে মিষ্টি ভালো লাগে। বাই বাই। হ্যালো, ফুচকা পাবো না, ঝালমুড়ি পাবো না, পানেল কেক। ও ফান হলো? হ্যাঁ, চলো এবার ওকে এবারে ট্রাই করতে পারো। দিচ্ছি। আস্তে আস্তে ছিঁড়তে পারবে না, ও ছেড়ে দেবো। পড়ে যাবে, ছিঁড়তে গেলে। হ্যালো, এই মেলা আমেরিকার। ছোটবেলার মেলার কথা মনে পড়ছে তোমার? হ্যাঁ, শিশু মেলা। তখন আর পোষাতো না। রাইড করতে যেতাম না, না, খেলনা, হ্যাঁ কত রকমের খেলনা পাওয়া যায় দেশে। হ্যাঁ, এখানে তো সেটাই, ছোটখাটো এসছে তাই আমাদের অনেক। আর টেক্সাসের হিউজ একটা মেলা। ওকে থাক, দিয়ে দেন, আমি হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি অলরেডি। হিউজ একটা টেক্সাসের বিগেস্ট মেলা আসে, মানে জায়গা ভীষণ বড় জায়গা নিয়ে, বেসিক্যালি একটা পুরো হাফ সিটি বলতে পারো। এই যে মেলাটা দেখালাম ঘুরে, এই মেলার, হ্যাঁ স্টেট ফেয়ার ওটা। তো বলে না এভরিথিং মানে বিগার ইন টেক্সাস, তো ওই মেলা হচ্ছে ধরো এই মেলার 10 গুণ বড়। কিন্তু ওই আর কি, এখানকার মতন খাবার দাবার, দোলনা এই সবই পাওয়া যায়, মানে এই পাওয়া যায়। আর হটডগ, তার কি। চলো, তাও এগুলো আছে বলে আমরা একটু হলেও আমাদের সেই পুরনো স্মৃতি ভেবেই এই এনজয় করে নিই, তাই না? এ যদি না থাকতো তাহলে তো হয়েই গেছিল। টেক্সাস স্টেট ফেয়ারটাতে আবার অনেক জুয়েলারি আর ঘরের কিচেনের জিনিস, উডেন জিনিস, অনেক কিছু ওগুলো আবার ওখানে পাওয়া যায়। যাই হোক, আমরা ছোট্টর মধ্যে কিরকম হয় মেলা তোমাদেরকে দেখাতে পারলাম, আমরা একটু এনজয় করলাম, স্পেশালি ও। কারণ বাচ্চাদের, ও তো আর জানে না যে আমরা কিভাবে বড় হয়েছি, সেই স্মৃতি আমাদেরই। হ্যাঁ, ওর কাছে এটাই মজা। এই রাইডটাই শুধু ছেলে চড়লো না, নব বলছে মলের মধ্যে তো এই রাইডটা আছেই, আমাদের এখানে মলের মধ্যে আছে, সবসময় গেলেই চড়ে। আর এটা তো সেই রকেটের মতন, এটা বড় না হলে চড়তে পারবে না, হিউজ ওটা। আর এটা দেখো, মাই গড, সব নামছে, দেখো মাথা ফাতা ঘুরে নামছে এখন। হোপ তোমরাও এনজয় করলে আমাদের সাথে মেলা, ছোট্ট খাট্ট বৈশাখী মেলা। এই বৈশাখ মাসেই আসে, জানি না কেন, আর আসে ঠিক এরকমই 3 ডেজের জন্য আসে। বৃষ্টি হচ্ছে তো রাত্রির করে, তাই জল জমে গেছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ওরে বাপরে বাপ, এখনো লোকে, ও আচ্ছা ওইটাও আছে, ওই যে উঠিয়ে নিয়ে ওটা ধপ করে ফেলাবে, ওটাও আছে, তাই সব চিৎকার করছে। সব রাস্তায় দেখো দু সাইডে পার্ক করে রেখেছে গাড়ি, ওই লাইন দিয়ে। চলো আমরা মজা করে বেরিয়ে যাচ্ছি এখন। আর ওই ফানেল কেক হাফ খেয়েছি, হাফ পিতির জন্য নিয়ে যাচ্ছি। কাজে গেছিল, কাজের থেকে আসলো বাড়িতে। ওরা বড় হয়ে গেছে, ওরা ওদের বন্ধুদের সাথেই মজা করতে
বেশি পছন্দ করে। বাট হোপ তোমরাও এনজয় করলে আমাদের সাথে। এই পর্যন্ত রাখছি আজকের ব্লগটা, ছোট্ট করে একটুখানি মেলার ট্যুর হলো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই। চলো, আসছে বছর আবার হবে।